জয় হিন্দ। আজকে শিক্ষক দিবসের পুণ্যলগ্নে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। যাদের অসীম কৃপায় আজ আমি দু চার কথা বলার সাহস পেয়েছি তোমাদের সামনে, এবং যেটুকু শিখেছি সেইটুকু ম্যাক্সিমামটাই দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে। তাই আরেকবার ওই শিক্ষক সমাজের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করছি। আজকে এই ক্লাসে আমি আরেকটা প্যাসেজ নিয়ে এসেছি। তাহলে প্যাসেজটার অর্থটা বুঝে নেওয়া যায়। ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাজ বিন লাইক আ বিগ ট্রি, অর্থাৎ ভারতীয় সভ্যতা একটা বড় গাছের মতো, হুইচ দো ভেরি ওল্ড, যদিও এটা খুবই পুরাতন, হ্যাজ স্টিল গ্রিন লিভস, তবুও এতে আজও সবুজ পাতা রয়েছে, বিয়ার ফ্রুটস, এখনো ফল দেয়, অ্যান্ড গিভ শেল্টার টু মেনি পিপল, এবং অনেক লোককে আশ্রয় দেয়। হিস্টোরিয়ান টেলস, ঐতিহাসিকরা বলে আস, আমাদেরকে, that many influences have gone to making of this civilization, অনেক রকম প্রভাব, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, এই সভ্যতা তৈরিতে কাজ করে। the people who lived in Mohenjo-daro, যেসব মানুষেরা মহেঞ্জোদারোতে বাস করত, contributed something to it, তারাও এতে কিছু অবদান রেখে গেছেন। then came the Aryan, তারপর আর্যরা আসে, who perfected it, তারা এটাকে সম্পূর্ণ করে। after that, তারপর দ্রাবিডিয়ান had made their own contribution, তারপর দ্রাবিডিয়ানরা তাদের নিজের অবদান রাখে এই সভ্যতায়। the Persian, the Greek and the Mughal, পার্সিয়ান, গ্রিক এবং মুঘল added something to it, তারাও এতে কিছু কিছু জিনিস যোগ করেছে। The English brought with them their own culture, ইংরেজরাও তাদের সাথে তাদের নিজস্ব সংস্কৃতিকে নিয়ে এসেছিল। The traces of which, traces মানে ছাপ বা ছবি, the traces of which, তার ছাপ বা তার ছবি, we find, আমরা খুঁজে পাই, everywhere, সব জায়গাতে, in India today, আজকের ভারতবর্ষে। Many influences in this way, from within or without, এইভাবে বিভিন্ন ধরনের প্রভাব, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, বিভিন্ন ধরনের প্রভাব, আভ্যন্তরীণ এবং বাহ্যিক, have had an effect, একটা প্রভাব বা একটা ছাপ ফেলে গেছে on Indian civilization, ভারতীয় সভ্যতাকে। but it has always retained, কিন্তু এটা সর্বদাই বজায় রেখেছে, রিটেন মানে বজায় রাখা, and will retain, এবং বজায় রাখবে পরবর্তীকালে, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, ফান্ডামেন্টাল মানে মৌলিক, আর ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, কিন্তু মৌলিক বৈশিষ্ট্যগুলি এই ভারতীয় সভ্যতা অবশ্যই বজায় রাখবে। ওয়ান সাচ ক্যারেক্টারিস্টিক ইজ স্পিরিট অফ টলারেন্স, এই ধরনের একটা বৈশিষ্ট্য হলো সহ্য করার মানসিকতা। ইন্ডিয়া হ্যাজ অ্যাকসেপ্টেড অল, ইন্ডিয়া সবাইকে গ্রহণ করেছে, and has assimilated all good things, এবং অ্যাসিমিলেটেড, সমস্ত ভালো জিনিসগুলিকে, গুড থিংস ভালো জিনিস, অ্যাসিমিলেটেড মানে আত্মীকরণ করেছে, অঙ্গীকরণ করেছে, অর্থাৎ নিজের অঙ্গের মধ্যে টেনে নিয়েছে। enmity is alien, অর্থাৎ enmity is alien, শত্রুতা ভারতবর্ষের পক্ষে বেমানান, শত্রুতা ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির পক্ষে বেমানান। তাহলে এতক্ষণ অব্দি যেটুকুটা পড়লাম তাতে বোঝা গেল যে কি ভারতীয় সভ্যতা একটা অনেক পুরাতন সভ্যতা, এবং এই সভ্যতায় বিভিন্ন রকম জাতি এসেছে এবং তাদের অবদান রেখে গেছে, এবং ভারতীয় সভ্যতা তার নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক্স, নিজস্ব যেসব বৈশিষ্ট্যগুলি ছিল সেই বৈশিষ্ট্যগুলিকে বজায় রেখেছে এত কিছু পরে। আর ভারতের একটা সবচেয়ে বড় গুণ রয়েছে, যেটা হচ্ছে সহ্য শক্তি, এই জিনিসটা পুরোটার মাধ্যমে বোঝাচ্ছে। তাহলে দেখা যাক এখানে মেইন পয়েন্ট গুলো। ইন্ডিয়া হ্যাজ সিভিলাইজেশন লাইক বিগ ট্রি, এটা একটা ভূমিকা, আগেই বলেছি ভূমিকাকে রাখার প্রয়োজন নেই, কোথায় না যখন আমরা প্রেসি করব। তাহলে আমি কি বলেছি, পয়েন্টগুলো আগে বাঁচতে হবে, তাহলে পয়েন্টগুলোকে বেছে নিয়ে একটু পয়েন্ট দেখো এখানে আছে। হিস্টোরিয়ান টেলস আস, ঐতিহাসিকরা আমাদেরকে বলে, দ্যাট মেনি ইনফ্লুয়েন্সেস হ্যাভ গন টু দ্য মেকিং অফ দিস সিভিলাইজেশন, অর্থাৎ এই সভ্যতার বিকাশে
অনেক সভ্যতা তাদের নিজস্ব প্রভাব রেখে গেছে। একটা, এরপরে বাকি যে অংশটা পড়লাম এইখান থেকে শুরু করে এতদূর অব্দি, এইখান থেকে এতদূর অব্দি ওটার ব্যাখ্যা হয়েছে। এখান থেকে এতদূর অব্দি শুধুমাত্র এই যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টটার ব্যাখ্যা হয়েছে। কে কে এখানে বললো যে অনেক রকম প্রভাব রয়েছে, সেই প্রভাবগুলি কাদের প্রভাব রয়েছে এবং কিভাবে প্রভাব রয়েছে, সমস্ত প্রভাবগুলি এতদূর অব্দি, ইন্ডিয়া টুডে এতদূর অব্দি আমাদের শুধু ডিসকাসের রয়েছে, শুধু ব্যাখ্যা রয়েছে। তো আমরা জানি আগে ব্যাখ্যাকে বাদ দিতে হয়। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট হলো। এরপরে বাট ইট হ্যাজ অলওয়েজ রিটেন and will retain fundamental characteristics, কিন্তু ভারতবর্ষ তার নিজস্ব বৈশিষ্ট্যকে সর্বদাই বজায় রাখবে। এটা একটা আলাদা পয়েন্ট। এখানে যে যে ক্যারেক্টারিস্টিক, যে চরিত্র বজায় রাখবে সেই চরিত্রটা কি না, স্পিরিট অফ টলারেন্স। এইটা একটা পয়েন্ট। তারপর কি বললাম না, ভারতবর্ষের সংস্কৃতি সবাইকে গ্রহণ করেছে, এটাও একটা আলাদা পয়েন্ট। আর ওইটা আলাদা পয়েন্ট বলা যাবে না। তাহলে শেষ পয়েন্ট আমি যাই, enmity is allied to Indian civilization। এইটুকু, এই তিনটে হচ্ছে পয়েন্ট। তাহলে একটু লক্ষ্য করা যাক, এখানে যে জায়গাগুলোতে আমি আন্ডারলাইন করেছি সেই আন্ডারলাইন জায়গাগুলো এক একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টের উপর ব্যাস করে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে ট্রেসিটা লিখতে হবে। তাহলে আশা করি বোঝা গেল। এখান থেকে এত দূর অব্দি একটা পয়েন্ট, তারপরে এই পয়েন্টটা পুরোটা, এইটা ব্যাখ্যাটা টুডে পর্যন্ত, এই যে প্রথম পয়েন্টটা দিয়েছি সেই পয়েন্টের ব্যাখ্যা হচ্ছে টুডে পর্যন্ত। তারপরে আবার একটা নতুন পয়েন্ট এখানে শুরু হচ্ছে, ইট হ্যাজ অলওয়েজ রিটেন, এইখান থেকে একেবারে ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত একটা, ক্যারেক্টারিস্টিক্স কেন, একেবারে টলারেন্স পর্যন্ত একটা পয়েন্ট, তারপর একেবারে শেষের লাইনটা আরেকটা পয়েন্ট। তাহলে পয়েন্টগুলো লিখলাম, এরপরে রেসিটা আমরা করব। তো আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজটাতে পয়েন্টগুলো আন্ডারলাইন করেছিলাম, এবং সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আজকে এই প্রেসিটা আমি করেছি। তো একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে ওই পয়েন্টগুলো থেকে আমরা প্রেসিটা করেছি। তো দেখা যাক, প্রেসি মানেই আমাদেরকে এখানে একটা টাইটেল লিখতেই হবে, একটা শিরোনাম লিখতেই হবে। তো সেই শিরোনামটা আমি এখানে লিখেছি। কি লিখেছি না, টলারেন্স দ্য স্পিরিট অফ ইন্ডিয়া। টলারেন্স, এই টলারেন্স হচ্ছে ভারতীয়দের উদ্দীপনা, এটা একটা মৌলিক গুণ ভারতবাসী। তো এরপর আমরা যে প্রেসিটা লিখেছি দেখা যায় সেই প্রেসিটা। আগে বললাম যে প্রেসিটার যে মেন মেন পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে প্রেসিটা করেছি। তো এরপর প্রেসিটা আমি দেখে নিচ্ছি। ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ অ্যানসিয়েন্ট, অর্থাৎ ভারতীয় সভ্যতা হচ্ছে খুবই প্রাচীন, বাট কিন্তু ইট অ্যালাইভ, কিন্তু এখনো এটা বেঁচে আছে, অ্যান্ড ফ্লোরিশিং, এবং এখনো এটা সমৃদ্ধ হচ্ছে। ফ্লোরিশ মানে সমৃদ্ধ হওয়া, আরো উন্নত হওয়া। মেনি ডাইভার্সিফাইড কালচারস, অনেক বৈচিত্র্যময় কালচার, অনেক বৈচিত্র্যময় সংস্কৃতি, হ্যাড অ্যান্ড ন্যাশনস, এবং অনেক জাতি, হ্যাভ দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান রেখে গেছে। কন্ট্রিবিউশন মানে অবদান, ইন বিল্ডিং আপ ইন্ডিয়ান সিভিলাইজেশন, এই ভারতীয় সভ্যতা নির্মাণের ক্ষেত্রে। ডেসপাইট, তা সত্ত্বেও, ডেসপাইট হ্যাভিং অল দিজ ইনফ্লুয়েন্সেস, এই সমস্ত প্রভাবগুলি থাকা সত্ত্বেও, ইনফ্লুয়েন্সেস মানে প্রভাব, আর ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট হ্যাভিং অল দিজ ইনফ্লুয়েন্সেস, এই সমস্ত প্রভাবগুলি থাকা সত্ত্বেও, ইট হ্যাজ রিটেন্ড, এটা বজায় রেখেছে, ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স, তার নিজস্ব চরিত্রগুলিকে। অর্থাৎ এই সংস্কৃতির নিজস্ব যেসব চরিত্রগুলি রয়েছে বা বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলিকে এই সভ্যতা বজায় রেখেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে টলারেন্স। টলারেন্স ইজ দ্য মোস্ট ভিভিড ক্যারেক্টারিস্টিক্স, টলারেন্স অর্থাৎ সহিষ্ণুতা ইজ দ্য মোস্ট ভিভিড ক্যারেক্টারিস্টিক্স, একটা সবচেয়ে জীবন্ত বৈশিষ্ট্য এমন দেন ওইগুলির মধ্যে। অর্থাৎ ওইগুলির মধ্যে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বা যে সমস্ত বৈশিষ্ট্যগুলিকে ভারতীয় সভ্যতা রিটেন করতে পেরেছে, বজায় রাখতে পেরেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি না, টলারেন্স। এবং এই টলারেন্সটাকে ব্যাস করেই গোটা প্যাসেজটা তৈরি হয়েছিল। তাই যখন প্যাসেজটার শিরোনামটা লিখেছি